আচ্ছা ঠিক আছে। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিস নি মা, কাঁদিস নি। তোর আব্বা স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। এই রীতি, ভালো করে মনে করে দেখ দিনি, পরশুদিন সকালে কিন্তু টিপুর দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে তো আসিসনি তো? না না, টিপুর দোকানেও খোঁজ লিয়েছি, ওইখানেও নাই। ওগো, কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বলল ওদের নাকি এতে কিছুই করার নাই। এটা বোর্ডের পরীক্ষা, অ্যাডমিট ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। অত ভেঙে পড়িসনি, শান্ত হ। এবছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। আমি আসি রে, আমার আবার পরীক্ষার সময় হয়ে যাইছে। এই দেখেন, এই বাড়িটা। এ বাড়িতে রীতি নামে কি আছে? আমার মেয়ে কেন, কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ, এখানে একটা সই করে দেন। আমাকে আমার পার্সেলকে পাঠালো। মা, এই দেখো আমার অ্যাডমিট। কই দেখি? এই দেখো, আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে আমি পরীক্ষাতেই বসতে পারতুম না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন, এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দিও। আসছি বোন। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে। তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে থুয়ে আসছি। ঠিক আছে আব্বা। হেলাও মা। এই তো দেখলেন, এবার বলেন ভাই, আপনার দেনা পাওনা কেমন কি আছে না আছে, সেগুলো আমরা একটু শুনি। আমাদের কোনো দেনা পাওনা নাই ভাই, শুধু মেয়েটুককে দিলেই হবে। ছেলে হাজি বংশের লাতি ভাই, ওসব পন্টা